ক্যান্ডি শ্রীলঙ্কাতে ঘুরতে যাওয়া পর্যটকদের পছন্দের শীর্ষে থাকা একটি শহরের নাম। চারপাশে ঘনসবুজ পাহাড়, মাঝখানে ক্যান্ডি লেক। প্রকৃতি যেন এখানে তার বিলাসিতা করছে। হাই, আসসালামু আলাইকুম। দিস ইজ রনি মাহমুদ। ওয়েলকাম করছি ক্যান্ডি শ্রীলঙ্কা থেকে। আজকে ঘুরে দেখব ক্যান্ডি শহর এবং আমাদের একটু পরে সিটি ট্যুর রয়েছে আর শেয়ার করব আপনার সাথে। একটু পরেই আমরা বের হচ্ছি 9:30টায়। এখন যাব আমরা নাস্তা করতে। চলুন একসাথে যাওয়া যাক। ক্যান্ডি যেন প্রত্যেকটা রূপ দেখার মতো। এখানে যেন প্রকৃতি তার রূপের বিলাসিতা করছে। আমি যদি আপনাকে দেখাই, এই যে আমার পিছনে রয়েছে ক্যান্ডির পাহাড় এবং প্রত্যেকটা পাহাড়ে রয়েছে মানুষ। আর আমরা যেই বাংলোতে উঠেছি সেটা হচ্ছে কি একটা বাংলো বাড়ি এবং সেটা অনেক পুরনো একটা ভাইব আছে। আমি আপনাদের পিছনে দেখাই মানুষ কতটুক সুন্দর জায়গায় বসবাস করছে আর ক্যান্ডি কতটা সুন্দর। ক্যান্ডি হলো শ্রীলঙ্কার মধ্যাঞ্চলে অবস্থিত একটি পাহাড়ে ঘেরা ঐতিহাসিক শহর। প্রাকৃতিক মেলবন্ধনে গড়ে ওঠা এই শহরের মোট আয়তন মাত্র 28 বর্গ কিলোমিটার। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করার পর 9:30টায় বেরিয়ে যাব সিটি ট্যুরে। সিটি ট্যুরে কোন কোন জায়গাগুলো আমাদের ঘুরে দেখানো হয়, আমাদের গাইড ঘুরে দেখাবে, সেই সব জায়গাগুলো ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করব। এই শহরের প্রধান ধর্ম হলো বৌদ্ধ ধর্ম। ক্যান্ডি বিশ্বব্যাপী পরিচিত শ্রী দালাদা মালিগাওয়া অর্থাৎ পবিত্র দাঁতের মন্দিরের জন্য। এখানে সংরক্ষিত আছে গৌতম বুদ্ধের পবিত্র দাঁতের দাঁত, যা বৌদ্ধদের কাছে অত্যন্ত সম্মানিত ও পবিত্র। আমার ট্যুরের দুইজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, যাদের বন্ধুত্বপূর্ণ আচরণ আমার এই ট্যুরটাকে আরো আনন্দিত করেছে। ধন্যবাদ আপনাদের। ঝটপট করে নাস্তা শেষ করে আমরা বেরিয়ে পড়ব ক্যান্ডি সিটি ট্যুরের উদ্দেশ্যে। আমাদের ট্যুরের সবচেয়ে মজার দৃশ্য হলো খাওয়ার শেষে এই অমায়িক মানুষগুলোর সাথে আড্ডা দেওয়া। খাওয়া দাওয়া এবং আড্ডা শেষ, চলুন এবার রেডি হই সিটি ট্যুরের জন্য। এখন 9:30 আর আমরা বেরোচ্ছি সিটি ট্যুরে। আজকে আমরা ঘুরে দেখব স্টোন মিউজিয়াম অ্যান্ড চা বাগান, যেটা শ্রীলঙ্কার সবচেয়ে জনপ্রিয়। শ্রীলঙ্কার আঁকাবাঁকা পথগুলা যেন সকল পর্যটকের মন কাটতে বাধ্য। পাহাড়ের ভিতর দিয়ে এই পথগুলা দিয়ে চললে বোঝা যায় যে আল্লাহর সৃষ্টি কতটুকু সুন্দর। মাশাআল্লাহ। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমাদের প্রথম ডেস্টিনেশনের দিকে, যেটা স্টোন মিউজিয়াম নামে পরিচিত। শুরুতেই প্রজেক্টরের মাধ্যমে তাদের এই হিস্ট্রি সম্পর্কে আমাদের একটি ধারণা দেয়। তারপরে একে একে আমরা দেখি পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ স্টোনগুলা। এই মিউজিয়াম থেকে বের হয়ে আমাদের নিয়ে যাওয়া হয় যেইখানে এই স্টোনগুলা দিয়ে তারা গহনা তৈরি করে। গহনা তৈরি করার প্রসেস আমাদের সুন্দরভাবে ডিসক্রাইব করা হয় এবং তারপরে নিয়ে যাওয়া হয় সেলিং পয়েন্টে, যেখানে তারা এই স্টোন দিয়ে তৈরি করা গহনাগুলা সেল করে। আপনারা যদি চান তাহলে তাদের সেলিং পয়েন্ট থেকে গহনা বা র স্টোনগুলা কিনতে পারেন। ফার্স্ট পয়েন্ট ঘোরাঘুরি শেষ করে এখন আমরা চলে যাচ্ছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশন অর্থাৎ চা ফ্যাক্টরির উদ্দেশ্যে। দেখা হচ্ছে চা ফ্যাক্টরিতে গিয়ে। সিলন টি, যার গুণগত মান ও স্বাদের জন্য আন্তর্জাতিক মহলে বিশেষভাবে প্রশংসিত শ্রীলঙ্কার পাহাড়ি অঞ্চলগুলো যেমন ক্যান্ডি, নোয়ারা, এলিয়া, এই অঞ্চলগুলোর মধ্যে অসংখ্য চা বাগান ও চা ফ্যাক্টরি রয়েছে। আর এগুলোর মধ্যে একটিতে আছি আমরা। আপনারা দেখতে পাচ্ছেন একজন গাইড আমাদের চা সম্পর্কে ধারণা দিচ্ছিল, কয়টা ধাপ পেরিয়ে একটা সুস্বাদু চা তৈরি হয়। এখান থেকে শুরু হয় চা তৈরির যাত্রা। রোলিং, ফার্মেন্টেশন এবং শেষে ড্রাই এবং গ্রেডিং। এই ধাপগুলো নির্ধারণ করে
চায়ের রং, গ্রান ও স্বাদ। আজ শ্রীলঙ্কার এই ফ্যাক্টরিগুলো শুধু উৎপাদন কেন্দ্রই নয়, এগুলা পর্যটকদের জন্য একটি বিশেষ আকর্ষণ। শ্রীলঙ্কার চা এটি শুধু একটি পানীয় নয়, এটি ইতিহাস, শ্রম আর পাহাড়ের গল্প। আজকের ব্লগটি এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।